হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ভিউয়ার্স, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছ ভিউয়ার্স, symphony v98। এই ফোনটির যে প্রবলেম সেটা কি আমাদের ফোনটি অটোমেটিকলি রিস্টার্ট নিচ্ছে। অটোমেটিক ফোনটি অন হচ্ছে, অন হওয়ার পরে 30 সেকেন্ড 1 মিনিট আমার অন হয়ে থাকতেছে, তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ফোনটি অন হচ্ছে, অন হওয়ার পর আমরা দেখবো যে কতক্ষণ অন হয়ে থাকে। 30 সেকেন্ড অথবা 1 মিনিট মতো অন হয়ে থাকতেছে, তারপরে আমাদের ফোনটি আবার রিস্টার্ট নিচ্ছে। তো দেখতে পাচ্ছ ফোনটি অন হচ্ছে, দেখতে পাচ্ছ অন হলো। অন হওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবো, দেখো ফোনটি অটোমেটিকলি রিস্টার্ট নিয়ে নেবে। দেখতে পাচ্ছ বিয়াস, একটু ঘাড়াঘাড়ি করতেছি, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে এটা অফ হয়ে যাচ্ছে, আবার রিস্টার্ট নিচ্ছে। অফ হচ্ছে না, রিস্টার্ট নিচ্ছে। দেখতেছো ফোনটি অফ হয়ে গেল, রিস্টার্ট নিচ্ছে, সরি। এখন দেখছো আপনি সে আবার অন হবে, এই দেখো আপনি সে আবার অন হচ্ছে। তো এই প্রবলেমটি কীভাবে আমরা ফিক্স করবো আজকে আমি তোমাকে দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আমরা এটা ফিক্স করবো। ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ফোনটি রিস্টার্ট নিয়ে আবার অন হচ্ছে। আমি আবার তোমাকে ট্রাই করে দেখছি যে 30 সেকেন্ড 40 সেকেন্ড অথবা 1 মিনিট মতন ওটা অন হয়ে থাকতেছে, তারপরে কিন্তু আমাদের ফোনটি সম্পূর্ণভাবে অফ হয়ে যাচ্ছে, আবার রিস্টার্ট নিচ্ছে। দেখতে পাচ্ছ আমি আরেকটু ঘাড়াঘাড়ি করতেছি, ফোনটি কিন্তু আমাদের টোটালি আবার অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে অফ হয়ে গেল, আবার অন হবে, ঠিক আছে। তো এই প্রবলেমটা আমাদের হচ্ছে, তাই আমি তোমাকে সর্বপ্রথম আমাদের ব্যাটারি ব্যাক কভার খুলে ফোনটির মডেলটা চেক করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বিয়াস, ফোনটির মডেল symphony v98, এই ফোনটির মডেল। তো আজকে আমরা এই প্রবলেমটি কীভাবে ফিক্স করবো সেটা দেখিয়ে দেবো। সো বিয়াস, ব্যাটারিটি আমি আবার ইনসার্ট করেছি। সর্বপ্রথম আমরা যেটা করবো, ফোনটিতে একবার রিসেট করে দেখবো, হাত থেকে রিসেট করে দেবো, কোনো কম্পিউটার না, বাটন চেপে রিস্টার্ট করে দেবো। ভলিউম আপ এবং পাওয়ার বাটন সেম টাইম আমাদের ধরে রাখতে হবে 5 থেকে 10 সেকেন্ড। সো বিয়াস, দেখতে পাচ্ছ আমি এখানে ধরে রাখছি, ভলিউম আপ এবং পাওয়ার বাটন সেম টাইম প্রেস করে রাখতে হবে 8 থেকে 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড। তো আমি এখানে ধরে রাখছি। আমরা প্রথম ফোনটিতে রিসেট করে দেখব। দেখতে হচ্ছে বিয়াস, যখন স্ক্রিন লাইট আসবে তখন আমাদের ভলিউম পাওয়ার বাটনটি ছেড়ে দিতে, ভলিউম বাটন হোল্ড করে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছ এবার আমাদের চলে আসলো রিকভার মোডে। দেখতে পাচ্ছ ফোনটি রিকভার মোডে অন হয়ে গেছে। এখান থেকে আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে, ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, এই অপশানটি সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ আমি এই অপশানটি সিলেক্ট করেছি। এখন পাওয়ার বাটনটা চাপ দিয়ে আমাদের রেকর্ড করতে হবে, তারপর নিচে স্ক্রল করে ইয়েসে ক্লিক করতে হবে, ইয়েস করে দিতে হবে। এবার দেখতে পাচ্ছ নিচে দিকে ফরম্যাট হচ্ছে, ফোনটি আমাদের সম্পূর্ণভাবে ফোনটি ফরম্যাট হচ্ছে এবং রিসেট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ফরম্যাট কমপ্লিট। এবং এখানে আমরা সিস্টেম রিবুট দেবো, রিবুট সিস্টেম নাও, এই অপশানে ক্লিক করে পাওয়ার বাটন চাপ দেবো। এবার ফোনটি আমাদের অন হবে, অন হইতে 2 থেকে 3 মিনিট অথবা 4 মিনিটও লাগতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে একটু অপেক্ষা করবো। ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারবা যে আমরা কীভাবে এই প্রবলেমটি ফিক্স করলাম। সো ভিউয়ার্স, আরেকটি অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা, আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাকে কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, আমি তোমাকে কমেন্টে রিপ্লাই অবশ্যই দেব। ছবি দেখতে হচ্ছে ফোনটি আমাদের অন হচ্ছে, অন হতে কিছুক্ষণ সময় লাগবে, তো আমরা একটু অপেক্ষা করি ফোন অন হওয়া পর্যন্ত। দেখতে হচ্ছে অন হয়ে গেছে। এখানে স্টারে ক্লিক করব, স্টারে ক্লিক করার পরে বেশ আমাদের স্কেপে ক্লিক করব। স্কেপে ক্লিক করার পরে বেশ দেখতে হচ্ছে আমাদের এখানে ইন্টারনেট কানেকশন যাচ্ছে। সবই এখানে আমরা দেখি আমরা এখন এখানে ইন্টারনেট কানেকশন করে দেখব। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ফোনটি কাটবো। দেখতে পাচ্ছ আমি ওয়াইফাই কানেকশন করে নেব। সেভাবে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ফোনটি কোনো প্রকার রিস্টার্ট নিচ্ছে না। দেখতে পাচ্ছ আমি ওয়াইফাই কানেকশন করে দিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবা,
আর ভিডিওর সম্বন্ধে কিছু জানতে হলে কমেন্ট করতে পারো। সর্বপ্রথম আমরা রিস্টার্ট দিয়ে ট্রাই করলাম যে ফোনটির যে প্রবলেম ছিল সেটা ফিক্স হয় কি না। তো আশা করি আমাদের যে ফোনের যে প্রবলেমটি ছিল সেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। দেখতে হচ্ছে আর কিন্তু রিস্টার্ট নিচ্ছে না। আমি কিন্তু অলরেডি 1 থেকে 1.5 মিনিট ইউজ করতেছি, কিন্তু ফোনটি একবারও বন্ধ হয়ে রিস্টার্ট নেয়নি। ঠিক আছে, তো দেখতে হচ্ছে ওয়াইফাই কানেকশন করে নিয়েছি। ওয়াইফাই কানেকশন করে নেওয়ার পর দেখতে হচ্ছে আমাদের এখানে আমাদের ফোনটিতে এফআরপি লক আছে। তো আমরা এফআরপি লকটি বাইপাস করব এই অবস্থায়, আর দেখবো যে অটো রিস্টার্ট অন হয় কি না। এখন পর্যন্ত অটো রিস্টার্ট হয়নি। সেভাবে দেখতে পাচ্ছ আমাদের ফোনটি সম্পূর্ণভাবে কিন্তু যে সমস্যাটা ছিল সেটা কিন্তু নেই, আর এখন কিন্তু অটো রিস্টার্ট আর নিচ্ছে না। তো দেখলে ভিউয়ার্স কত সহজে আমরা এটি অটো রিস্টার্ট প্রবলেমটি ফিক্স করলাম। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে তোমাদের একটু হলেও উপকার হবে। ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবা, আর ভিডিওর সম্বন্ধে কিছু জানাতে হলে কমেন্ট করতে পারো। এখন আমরা যেটা করবো, ফোনটি এফআরপি লক আছে, সেই এফআরপি লকটি আমরা এখন বাইপাস করবো। সো ভিডিওটি তোমার সম্ভব দেখতে থাকো। আমি এখন গুগল যে লকটি আছে সেই লকটি বাইপাস করবো উইদাউট পিসি, এর জন্য কোনো পিসি বোঝা পাবো না। তো ভিউয়ার্স, ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখতে থাকো আমরা কীভাবে গুগল অ্যাকাউন্ট বাইপাস করবো। সো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো।